আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডস রানের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্ট হলো ফেসবুকে অ্যাড এর অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। অডিয়েন্স সেগমেন্ট আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং করে ফেসবুকে অ্যাড রান করার জন্য এই অডিয়েন্স ক্রিয়েট করি। অডিয়েন্স ৩ প্রকার: কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স এবং সেভড অডিয়েন্স। সেভ অডিয়েন্স বিজনেস ম্যানেজারের মধ্যে সেভ করা অডিয়েন্সকে সেভ অডিয়েন্স বোঝায়। এই অডিয়েন্স ক্যাম্পেইনের শুরুতেই ব্যবহার করা হয়। সেভ অডিয়েন্সের সুবিধা। সেভ অডিয়েন্সের কিছু সুবিধা রয়েছে। ১ নাম্বার সঠিক টার্গেটিং, সময় সাশ্রয়ী, ডেটা ড্রাইভিং মার্কেটিং, পূর্বের ডেটা ব্যবহার করে মার্কেটিং। নাম্বার ৪ ক্যাম্পেইনের পারফরম্যান্স বৃদ্ধি। সাধারণত সেভ অডিয়েন্স ফিচারটি ফেসবুক অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার, লিঙ্কডইন অ্যাডস বা অন্যান্য অনলাইন বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। এটি ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনী বাজেট সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। এখন চলুন আমরা লুক লাইক অডিয়েন্স সম্বন্ধে একটু আইডিয়া নেই। লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স এটা মূলত কাস্টম অডিয়েন্স জেনারেট করার পর যেখান থেকে আগ্রহী কাস্টমারদের নিয়ে ফেসবুকে যত কাস্টমার রয়েছে তাদের খুঁজে বের করে অডিয়েন্স বের করার প্রক্রিয়া। লুক লাইক অডিয়েন্স বের করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাড রান করতে হবে। তারপর সেই অ্যাড রান থেকে আপনাকে প্রথমে কাস্টম অডিয়েন্স জেনারেট করার চেষ্টা করতে হবে। কাস্টম অডিয়েন্স জেনারেট হলে লুক লাইক অডিয়েন্সে ক্লিক করে সোর্স এবং লোকেশন সিলেক্ট করে 1% দিতে হবে। এবার দেখবেন এই লুক লাইক অডিয়েন্স অনেক বড় হবে, যা এমনিতে পাওয়া অসম্ভব। এরপর কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স সমহারে অ্যাড রান করলে ভালো ফলাফল পাওয়া যায়। নেক্সট, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স এর মাধ্যমে আমরা 6 মাসে যারা আমাদের পেজে ও ওয়েবসাইটে ভিজিট করে অ্যাড টু কার্ট করেছে এবং এঙ্গেজমেন্ট কল টু অ্যাকশন ক্লিক করেছিল, এরকম মানুষদেরকে নিয়ে একটি অডিয়েন্স তৈরি করতে পারবো। এখন আমরা সরাসরি এডস ম্যানেজারে ঢুকে দেখব যে অডিয়েন্স সেগমেন্টটা অন গ্রাউন্ডে দেখব। তো তার জন্য আমরা ফেসবুকের প্রোফাইলে এই সি মোড়ে ক্লিক করে আমরা এডস ম্যানেজারে যাব। এই এডস ম্যানেজার থেকে আমরা যদি অল টুলসে ক্লিক করি তাহলে আমাদের এই অডিয়েন্স এই অডিয়েন্সে নিয়ে যাবে। এই অডিয়েন্সে আমরা ক্লিক করলাম। এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স অডিয়েন্সে আমরা সিলেক্ট করব। ক্রিয়েট অডিয়েন্স সিলেক্ট করে আমরা যদি এই সেভ অডিয়েন্সে ক্লিক করি তাহলে আমাদের সেরকম একটা অপশন পাবো। এখানে বলা হয়েছে অডিয়েন্স নেম। তো প্রথমে আমরা অডিয়েন্সের নামটা দেব। অডিয়েন্সের নামটা কি দেব, অর্থাৎ যে রিলেটেড আমরা অ্যাডস রান করব সেই বিষয়ের উপর আমরা অডিয়েন্স নামটা দেব। আমি ধরি ওয়াচ ওয়াচ সেল বিক্রি সংক্রান্ত, গড়ি বিক্রি সংক্রান্ত আমরা অডিয়েন্সের নামটা দিলাম ওয়াচ। আচ্ছা, এখন লোকেশন
লোকেশন এর জন্য আমরা এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স, এই অডিয়েন্স নেম, কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ নিউ, আমরা লোকেশন সিলেক্ট করব। লোকেশন বাংলাদেশ। এখানে আমি লোকেশন আপনার পছন্দ অনুসারে, অর্থাৎ আপনি যে লোকেশনে অ্যাডসটা রান করবেন সেই লোকেশন আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এটা ইনক্লুড করতে পারবো বাংলাদেশের ভিতরে আমি কোন কি ইনক্লুড করব আমি সেটা এখানে উল্লেখ করে দিতে পারবো। আমি যদি এখানে ঢাকা ডিভিশন, বাংলাদেশ এই সিটি উল্লেখ করে দেই, এখানে আমি লোকেশন এরিয়াটা ডিফাইন করে দিতে পারবো। এরিয়াটা আমি এরিয়াটা কিভাবে ডিফাইন করব, এখানে 40 কিলোমিটার আছে, আমি এটা 80 কিলোমিটার করে দিলাম। 80 কিলোমিটার, অর্থাৎ ঢাকায় আমার একটা চলবে 80 কিলোমিটার এলাকা জুড়ে। হ্যাঁ, তাতেই হিউজ পরিমাণ জনবল হয়ে যাবে। তো আমি সেই জনবলটা একটু ছোট করার জন্য, মানে ওয়াচটা কি ধরনের মানুষেরা পছন্দ করে সেই উপর বেসিস করে কি ধরনের মানুষদের ওয়াচ হয় 18 থেকে, আমি সেটা 18 থেকে 45, আমি 18 থেকে 50 করে দিলাম। অর্থাৎ 18 থেকে 50 বছর মানুষের কাছে আমার এই অ্যাপটা যাবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে দেব। ইংলিশটা আমরা সিলেক্ট করে দেব, ইংলিশ ওয়ার্ল্ড। মেন ওমেন, এখন ঘড়িটা আমার কোন ক্যাটাগরি, কোন ধরনের মানুষ, ছেলেদের জন্য না মেয়েদের জন্য, আমি সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। আমি করলাম মেন। আচ্ছা, ডিটেল টার্গেটিং ওয়াচ লিখি, তাহলে দেখেন এই রিলিভেট সংক্রান্ত ইন্টারেস্ট বেসিস, ওয়াচ অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচ, রোলেক্স ওয়াচ, রেস ওয়াচ, অটোমেটিক ওয়াচ, এই ধরনের অনেক কিওয়ার্ড আসবে। আপনার আসলে কি ধরনের ওয়াচটা আপনার অ্যাড করা হবে সেটা বুঝে শুনে রিসার্চ করে আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে এই অডিয়েন্সের পরিমাণটা সঠিক থাকবে। আমি দিলাম ইন্টারেস্ট বেস, এই ওয়াচটাই আমি সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি এখানে রিলিভেন্ট, আবার কিছু ওয়াচ আসতেছে রিলিভেন্ট, এখান থেকেও কেসিও ওয়াচ, আমি কেসিও ওয়াচটা সিলেক্ট করে দিলাম। ব্যাস, আমার কিন্তু একটা অডিয়েন্স অলরেডি হয়ে গেছে। এর জনবলটা দেখি, মোট অডিয়েন্সের পরিমাণ 2,74,00,000। এত বড় অডিয়েন্স দিয়ে আমরা অ্যাড রান করে পোষাতে পারবো না। তো তার জন্য এই অডিয়েন্সটা আরো ছোট করতে হবে। আমরা শুধু কেসিওর উপরেই দেই, একটা অডিয়েন্সের উপরে আমরা ডিটেলস আনি, একটা অডিয়েন্সের উপরে আমরা ইন্টারেস্ট বেসিস কেসিও, যারা কেসিও গড়ি পছন্দ করে সেরকম জনবল দেখি অডিয়েন্সটা কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, টোটাল অডিয়েন্স 3 কোটি, হিউজ পরিমাণ অডিয়েন্স। তো পরবর্তীতে যদি আমরা এই ক্রিয়েট অপশনে ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করি তাহলে আমাদের এই অডিয়েন্সটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
এটা আমরা আমাদের আমরা এইভাবে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে ওয়াচ অডিয়েন্স, এই একটা অডিয়েন্স, মাই টার্গেটেড অডিয়েন্স, এটা একটা তৈরিকৃত অডিয়েন্স। হ্যাঁ, মাই টার্গেটেড এটা তৈরিকৃত অডিয়েন্স। ডিজিটাল মার্কেটিং এটাও একটা অডিয়েন্স। এগুলা এই বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করে সেভ করা আছে। এই অডিয়েন্সকে আবার ব্যবহার করে আমরা নতুন করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবো। তা এখন যদি আমরা লুক লাইক অডিয়েন্স এর ক্ষেত্রে যাই, তো লুক লাইক অডিয়েন্সের ক্ষেত্রেও আমাকে বলবে যে ক্রিয়েট নিউ সোর্স। কোন সোর্সের উপরে? কাস্টম অডিয়েন্স উইথ কাস্টমার ভ্যালু। হ্যাঁ, সিলেক্ট অডিয়েন্স লোকেশন, মানে কোন জায়গার অডিয়েন্সটা হবে। এখানে আমরা ঢাকা, আমরা যদি ঢাকা সিলেক্ট করে দিই, দেখি কি আসে। হ্যাঁ, নাম্বার অফ লুক লাইক অডিয়েন্স, আমরা যদি 1%ই অনেক হয়ে যাবে। এটা 1%ই। দেখো, ঢাকা কান্ট্রিজ এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। এখানে লুক লাইক ক্লিক করে সোর্স, মানে অডিয়েন্সের সোর্সটা কি হবে, আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে সোর্স কাস্টম অডিয়েন্স, আচ্ছা দেখি কি হয়। এই সোর্সটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যে পূর্বের 6 মাস আমি যে অ্যাড রান করেছিলাম, পূর্বের 6 মাসে আমার মানে অডিয়েন্সগুলি আমার কোন সোর্সে এসেছিল। হ্যাঁ, ফেসবুক পেজে আমার যত লুক মানে অডিয়েন্স আসছে, সে সকল অডিয়েন্সদেরকে নিয়ে তখন আমি এই সোর্সটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে পেজ, কোন পেজ, এই পেজটাও চাচ্ছে। পেজ, তাহলে ইভেন্ট, অডিয়েন্স রিটেনশন, এই যে 1 বছর, মানে এখানে দিন উল্লেখ করে দেওয়া যায় কত দিন, মানে 6 মাসের 6 মাস হলে 180 দিন। 18, আমি এটা উল্লেখ করবো। ইনক্লুড মোর পিপুল, এক্সক্লুড, অডিয়েন্স নেম, ডেসক্রিপশন। আচ্ছা, অডিয়েন্স নেম দিলাম, ডেসক্রিপশন দিতে পারি 100 ক্যারেক্টারের ডেসক্রিপশন। সেই ডেসক্রিপশনটা কি হবে? এভরি ফ্রিল্যান্সার লার্নিং অন ডিজিটাল মার্কেটিং। ইনক্লুড মোর পিপুল, এখানে মোর পিপুল বলতে মানে এর চেয়ে বেশি, অর্থাৎ 80 দিনের চেয়ে বেশি যদি আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে তার জন্য এটা পেজ। এখন যদি আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করি, তাহলে আমার এই আচ্ছা ক্রিয়েট অপশনে আমি ক্লিক করলাম, আমার লুক লাইক অডিয়েন্সটা অলরেডি ক্রিয়েট, যে ডান যদি দেই, লুক লাইক অডিয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যে অডিয়েন্স নেম ফ্রিল্যান্সিং, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বিলো 1000, অর্থাৎ যে জনবলগুলা আমার যে অডিয়েন্সগুলি আমার পেজে এসেছিল, সে অডিয়েন্স এর মতো করে, মানে ইন্টারেস্ট বেসিস অডিয়েন্স এখানে 1000 বিলো 1000 কম আর কি। আমার নতুন পেজ হিসাবে এখানে অডিয়েন্স তেমন একটা নেই। আচ্ছা, ক্রিয়েট, এখানে অলরেডি তারিখ শো করছে, লাস্ট আপডেট, ডেসক্রিপশন সব আমরা এখান থেকে দেখতে পাবো।
নেক্সট আমাদের বাকি আছে কাস্টম অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে সেম আমরা কাস্টম সাজায় নিতে পারি ওয়েবসাইটের পর এখানে কাস্টম ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স ওরা পিকজেল কন্টিনিউয়াস পিকজেল নেম check your website to easy setup option continue source website এই ফর্মটা পুরাটা ফিল আপ করার সাথে সাথে এখানে সোর্স দিতে হবে ইভেন্ট অল ওয়েবসাইট ভার্সন, মানে অডিয়েন্স যে সকল অডিয়েন্স গুলা অ্যাড টু কার্ট বা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে এসেছিল বা পেজে এসেছিল বা ওয়েবসাইট ভিজিট করে গেছে, সে সকল অডিয়েন্স যারাই আসছে সকল অডিয়েন্সকে নিয়ে এই একটা অডিয়েন্স তৈরি করা, সেই অডিয়েন্সটাকে কাস্টম অডিয়েন্স হিসাবে গণ্য করা হয় এবং কাস্টম অডিয়েন্স হিসাবে দেখা হয়। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এই ক্ষেত্রে আমরা এখানে অডিয়েন্স রিটেনশন মূলত ইভেন্ট এই সকল জিনিসগুলো ফিল আপ আমরা পূর্বেরটাতে দেখেছি। অল ওয়েবসাইট, এটা অল ওয়েবসাইটে দিয়ে রাখুন। অল ওয়েবসাইট বলতে মানে ওয়েবসাইটের যে কোনো পেজে আপনার পিপুল হু ভিজিটেড স্পেসিফাইড ওয়েবসাইট, এখানে আপনার যে কোনো অর্থাৎ একটা ওয়েবসাইটে কোনো পেজে আসতে পারে, একটা ওয়েবসাইটে শুধুমাত্র প্রোডাক্টে ক্লিক করে অ্যাড টু কার্ট করতে পারে বা ফুল ওয়েবসাইট ভিজিট করতে পারে, যে যেখানে আসুক না কেন সে সকল অডিয়েন্সদেরকে নিয়ে যে এই যে ইভেন্টে এখানে উল্লেখ করে দিতে হবে যে পিপুল হু ভিজিটেড স্পেসিফাইড ওয়েব পেজ। এখানে বলতেছে যে কোন পেজটা উল্লেখ করে দিতে, আমরা ওয়াল দিয়ে দেবো এখানে ওয়াল ওয়েবসাইট ভিজিটর্স। এই ওয়াল ওয়েবসাইট ভিজিটর্স যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে পুরো ওয়েবসাইটটাকে ইনভলভ করা হচ্ছে, যে যেখানে আসুক না কেন। এইখানে ক্রিয়েট পরবর্তীতে আমরা এখানে এই যে অডিয়েন্স নেম, একটা অডিয়েন্সের নাম দিলে এই ক্রিয়েটের নাম দিয়ে একটা যে কাস্টম নাম ক্রিয়েট অডিয়েন্সটা ব্লু হয়ে আসছে। এখানে একটা ভালো অডিয়েন্সের নাম দিয়ে ওয়াচ ফ্রিল্যান্স, যেহেতু কাস্টম ওয়াচ আমরা কি দিতেছি হলো কাস্টম অডিয়েন্স ওয়াচ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা ফেসবুকে অ্যাডস রান করার জন্য বা রিমার্কেটিং করার জন্য কি ধরনের লুক আমাদের অডিয়েন্সের কাছে আমাদের একটা পৌঁছবে, সে সকল অডিয়েন্সকে অ্যানালাইসিস করে যদি আমরা এর রান না করি তাহলে আমরা আমাদের সঠিক ফলাফল পাবো না। শুধু স্পেন্ড হবে, ডলার স্পেন্ড করে অপচয় হবে। আর এই অপচয় রোধ করার জন্য আমাদের অডিয়েন্স সেগমেন্টটা সুস্পষ্ট ধারণা নিয়ে কাজ করতে হবে। তো যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।